বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে আবারও ইতিহাস গড়ল বাংলাদেশ। ঢাকার পর সিলেটেও পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে হোয়াইট ওয়াশ নিশ্চিত করেছে টাইগাররা। ম্যাচের শেষ মুহূর্তে শরীফুল ইসলামের গুরুত্বপূর্ণ উইকেট শিকারের পর বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে পুরো দল। ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের ওপেনিং জুটি চাপে পড়ে যায় বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণে। নাহিদ রানার গতির ঝড়ে শুরুতেই ভেঙে যায় প্রতিরোধ। প্রথমে আবদুল্লাহ ফজলকে দুর্দান্ত ক্যাচে ফেরান মেহেদী হাসান মিরাজ, এরপর আজান আওয়াইজকে এলবিডব্লিউ করে দ্বিতীয় উইকেট এনে দেন তিনি। এরপর বাবর আজম ও শান মাসুদ ধীরে ধীরে ইনিংস করার চেষ্টা করলে আক্রমণে আসেন তাইজুল ইসলাম। উইকেটের পেছনে লিটন দাসের অসাধারণ ক্যাচে সাজঘরে ফেরেন বাবর আজম। পরে নাহিদ রানার বলে বিদায় নেন সৌদ শাকিল। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ 50 করে বড় ইনিংসের দিকে এগোতে থাকলেও মাহমুদুল হাসান জয়ের অবিশ্বাস্য ক্যাচে তার ইনিংসের সমাপ্তি ঘটে। এই মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে। তবে এরপর পাকিস্তানের হয়ে প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী। দুজনেই 50 করে দলকে লড়াইয়ে রাখেন, কিন্তু তাইজুল ইসলামের ধারাবাহিক স্পিন আক্রমণে ভেঙে পড়ে সেই জুটি। সালমান আলী 71 রানে আউট হওয়ার পর রাগে ব্যাট দিয়ে ডাগআউটের ব্যানারে আঘাত করেন। শেষ দিকে তাইজুল ইসলাম একের পর এক উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন। রিজওয়ান 94 রানে ফিরলে পাকিস্তানের হার প্রায় নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশের দেওয়া 437 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের ব্যক্তিগত ষষ্ঠ উইকেটের মাধ্যমে বাংলাদেশের জয় সম্পূর্ণ হয়। এই জয়ের ফলে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ, যা দেশের ক্রিকেট ইতিহাসে আরও একটি স্মরণীয় অধ্যায় হিসেবে জায়গা করে নিল। প্রতিনিয়ত খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।